লস। কেমন টাকা লস খেয়েছেন? অনেক টাকা, ওই যে বললাম না আমার 1.5 কোটি টাকার প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, কয়েক লক্ষ টাকা লস। অনেক কয়েক লক্ষ টাকা লস দিয়ে খামারটা টিকে রাখতে পারতেছেন না? না, শুধু অনেক সময় দিয়েছি, এটা আমার পক্ষে আর পারছি না এটার পিছনে আর সময় দিতে, কারণ লোকের সমস্যার জন্য আমি এগুলো সব বিক্রি করে দেবো। সব বিক্রি করে দিবেন? সব বিক্রি করে দেবো। প্রায় তো 30টার মতো গাভী। হ্যাঁ, সব গাভী বিক্রি করে দেবো। আর আপনি বলছিলেন সর্বোচ্চ কেমন দুধের গাভীগুলো আপনার এখানে আছে? এখানে আমার 25+ সব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে অত্যন্ত একটা দুঃখের বিষয় জানানোর চেষ্টা করব। কারণ হচ্ছে এই খামারগুলো বন্ধ হয়ে গেলে আসলে সবার জন্য একটু কষ্টের। ভাই নিজেও অনেকটা কষ্ট পেয়েছেন, যেহেতু বাইরে এই খামারটার স্বপ্নটা তিলে তিলে গড়ে তোলা। এখানে প্রায় 1.5 কোটি টাকা উনি ইনভেস্ট করেছেন এবং গাভীগুলো দেখেন মাশাল্লাহ। ভাই যেটা বললেন যে ওনার এখানে 25 লিটারের নিচে কোনো দুধের গাভী নেই। ভাইয়ের সব কিছু ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই, ভাইয়ের এখানে লুকের সমস্যা পাচ্ছেন। প্রায় লুক চলে যাচ্ছে, যার কারণে উনি নিজেও সময় দিতে পারছেন না। উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, তো এই খামারটা উনি টিকে রাখতে পারছেন না। এতগুলো গাভী বকনা টোটাল 60টা উনি বিক্রি করে দিচ্ছেন। সমস্যা একটাই, সেটা হচ্ছে যে লুকের সমস্যা। তো আর ভাইয়ের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা কামারপাড়া থেকে একটু সামনে। আপনারা আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডে এসে রিক্সা দিয়ে বাইরে এখানে আসতে পারবেন। কামারপাড়ার 222 নম্বর পিলারের ঠিক বামে আপনারা তাকাবেন, মসজিদের সাথেই বাইরের খামারটা। লোকেশনটা একটু ভালো করে জেনে শুনে আসবেন। তো ভাইয়ের নাম্বারও আমরা দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে কেউ দরদাম করে গাভী বকনা নিতেও পারেন। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? এই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাই। জি জি। আচ্ছা ভাই, মাশাআল্লাহ আপনার খামার দেখে তো খুব ভালো লাগলো। এমনিতে কি করেন? আমি তো আমার গার্মেন্টসের এক্সারসাইজের ব্যবসা। আচ্ছা, গার্মেন্টস ব্যবসায়ী। আপনাদের মতো ব্যবসায়িক না হলে তো এরকম খামার করাটা খুব টাফ। এটা আল্লাহর অশেষ রহমতে আচ্ছা, করতে পেরেছি আর কি। এই পেশায় কিভাবে আসা? এটা শখের বসে আর কি। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ শখের বসে আসা? সম্পূর্ণ শখের বসে। আচ্ছা আচ্ছা, এটা কি ছোট সময় থেকে শখ নাকি এমনিতে হঠাৎ মনে ছোট হলো যে সময় একটা? থেকে শখ, ঠিক আছে, এই আর কি। আচ্ছা আচ্ছা, এই যে করেছেন, আমার তো মনে হয় এখানে অনেক টাকা ইনভেস্ট করেছেন। হ্যাঁ হ্যাঁ, কেমন টাকা ইনভেস্ট করেছেন? এটা 1.5-এর উপরে। 1.5 কোটি টাকা। আচ্ছা আচ্ছা, মানে পুরো একটা আমরা বলতে পারি যে কোটি টাকার প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ। এই যে কোটি টাকা খরচ করে 1.5 কোটি টাকা খরচ করে খামার করেছেন, যে স্বপ্ন নিয়ে করেছেন সেই স্বপ্ন কত দূর? না, স্বপ্ন আল্লাহর মতে বাস্তবায়ন হয়েছে, বাট এটা লোকের সমস্যার জন্য, ঠিক আছে, একটু সমস্যা। সমস্যা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে যে চিন্তা ভাবনা নিয়ে শুরু করেছিলেন হ্যাঁ, সেটা ঠিক ছিল, ঠিক ছিল, কিন্তু ম্যান পাওয়ারের জন্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো কি করবেন ভাই এই খামার নিয়ে, এখন কি চিন্তা ভাবনা? এখন আমি আপাতত হচ্ছে আমার পক্ষে এতদিন অনেক সময় দিয়েছি, বাট আমার পক্ষে আর পারছি না এটার পিছনে আর সময় দিতে, কারণ লোকের সমস্যার জন্য আমি এগুলো সব বিক্রি করে দেবো। সব বিক্রি করে দিবেন? সব বিক্রি করে দেবো। প্রায় তো 30টার মতো গাভী। হ্যাঁ, সব গাভী বিক্রি করে দেবো। আর আপনি বলছিলেন সর্বোচ্চ কেমন দুধের গাভীগুলো আপনার এখানে আছে? এখানে আমার 25+ সব। 25+? হ্যাঁ, 30 কেমন? করে দিতেছে। 25, 26, 27, 28 থেকে 37 লিটার পর্যন্ত আছে। 37? হ্যাঁ একদম রানিং? হ্যাঁ, রানিং 37 আচ্ছা, লিটার। 25-এর নিচে নাই? না, 25-এর নিচে মাশাআল্লাহ, নাই। গাভীও তো সব বিগ সাইজ। হ্যাঁ। এই গাভী সংগ্রহ করতে গিয়ে বা গাভী করতে গিয়ে তো মনে হয় অনেক টাকা লসও গেছে। হ্যাঁ, অনেক অনেক লস। কেমন টাকা লস গেছে? অনেক টাকা, ওই যে বললাম না আমার 1.5 কোটি টাকার প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, কয়েক লক্ষ টাকা লস। অনেক কয়েক লক্ষ টাকা লস দিয়ে খামারটা টিকে রাখতে পারতেছেন না? না, শুধুমাত্র লোকের জন্য। শুধুমাত্র এই লোকের কারণে? হ্যাঁ। আর অন্য কোনো সমস্যা না, নেই? আর অন্য কোনো সমস্যা নেই। এদিকে তো দুধও বিক্রি হচ্ছে মনে হ্যাঁ, হয় খুব ভালো। আমি 12 বিঘা জমিতে আমার ঘাস চাষ করা, তারপর আমার দুধও বিক্রি হচ্ছে। আমার দুধ আমি দিতে পারছি না, যে মানুষের এত চাহিদা, দিতে পারছি না, কারণ আমার দুধের কোয়ালিটি এত ভালো, আমি দিতে পারছি না। যারা আমার ফার্মের দুধ একবার খেয়েছে তারা দ্বিতীয়বার হচ্ছে। শুধু সমস্যা একটাই, ম্যানেজমেন্ট সমস্যা। হ্যাঁ, ম্যানেজমেন্ট সমস্যা। এখন সব গাভী বকনা যা আছে সব বিক্রি করে বিক্রি করে দেবো। দেবো। হ্যাঁ, বকনা গাভী সব মিলে কতগুলো আছে টোটাল? 60টার মতো। 60টার মতো? হ্যাঁ, 60 সব প্লাস বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, সব বিক্রি। অত্যন্ত দুঃখের বিষয়। কালকে দর্শকদেরকে একটু দেখাবো ইনশাল্লাহ। মনি ভাই। মাশাআল্লাহ, আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আমি ভাবতেছি যে কোন পাশ থেকে শুরু করব। আপনার যেখান থেকে খুঁজি, আপনার এতে কোনো ঠিক মানে আছে, সব গাভী সেম? সেম। হ্যাঁ। আচ্ছা, এই যে প্রথমে একটা দেখতেছি, এটা কেমন দুধের গাভী? এটা প্রথম ফার্স্ট ল্যাকটেশনের গাভী। এটা ল্যাকটেশনের প্রথম বিয়ানের গাভী। দুধের উলানে গঠনটা দেখুন, আমরা তো আসছি আসলে বিকাল বেলা, তারপরে দেখুন প্রথম বিয়ানের গাভী, একদম চামড়া পাতলা, উলানটা দুই বাঁক দাঁত, করা। দাঁতে দুইটা, দাঁতে মাত্র দুইটা? মাত্র দুইটা, প্রথম বাচ্চা দিছে। আচ্ছা,
এটা থেকে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন? এটা 27-28টা পাইছি। 27-28টা না? এটা ফার্স্ট তো বিয়া 1 নেই? মাস হয়েছে বাচ্চা দেয় না, এখনো দুধ আসে নাই। সাথে কি বাচ্চা এটার? এটা বকনা বাছুর। সাথে আবার বকনা বাচ্চা? হ্যাঁ। যাক মাশাআল্লাহ। এখন রানিং দুধ আছে 27-28টা। 27-28। তো ভাই কেমন দাম করতে পারে এরকম একটা গাভী? এটা আলোচনা সাপেক্ষে। এটা এই গরু আমি মনে না করি একটু দাম ধারণা দেন আসলে কেমন, যারা এটা আসবে 4-এর মতো পড়বে, 4 লাখ। 4-এর মতো? এর নিচেও তো হ্যাঁ, আর এসে দেখে নিয়ে যাবে। না, এটা বলতে পারেন যে 3-এর উপরে হবে। হ্যাঁ, 3। তো ভাই একটু ধারণা দেন, আসলে দর্শকরা আসলে তো তারা একটা ধারণা নিয়ে আসুক। সবগুলো 3-3.5-এর উপরে। 3-3.5 মানে এরকমের মধ্যে। হ্যাঁ, এরকম। মানে যারা এরকম বাজেট আছে তারাই হ্যাঁ, যেন আসে, কারণ গাবি হাই কোয়ালিটির। তো চলেন আরো আছে, একটু একটু দেখাই। ভাই আরেকটা দেখতেছি, এটা কেমন দুধের? এটা সেম একই। একই উলানের রগ গুলো একটু দেখাই দেন ভাই। নিচে গাবির মাশাআল্লাহ। এটা কেমন দুধের? এটা 26-27টা 27-টা দুধের গাবি না? রানিং। এটা হচ্ছে মনে করেন আচ্ছা আচ্ছা। এই সিরিয়ালে কি সব এরকমই? এরকমই, আমার সবগুলো এরকমই। ভাই কি দাম চাবেন না? না না না, দাম হচ্ছে ওই যে আলোচনা সাপেক্ষে আসবে, দেখবে। আচ্ছা আচ্ছা। আপনি চাচ্ছেন যে না দেখে কোনো গাবি না দিবেন না? না না, কারণ আমার আপনার প্রতিটা গাবি গরুর রেকর্ড আছে, ডেইলি রেকর্ড আছে। আচ্ছা, যদি কেউ দহন করতে চায় সেজন্য বিকাল 4টার দিকে আসে বা হ্যাঁ, সকাল কয়টায়? 7টার দিকে আসে। সকাল 7টা। যদি কেউ গাবি দহন করা দেখতে হ্যাঁ। চায় সেজন্য এই টাইমে আসে। যে আমি এই গাবি দেখবো, এই গাবিটা নিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আইসা দেখে শুনে নিয়ে যান। হ্যাঁ, এই যে আরেকটা আছে সামনে, সবগুলো প্রায় সেম সেমই। তো দর্শকদেরকে কিছু জার্সিও দেখায়। এই যে এই জার্সিটা একটু দেখান। 28টা দুধ আছে জার্সি। কয়টা ভাইটা? এটা দুধ দ্বিতীয় কয়টা? এটা 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 3 নাম্বার, এই যে 2 নাম্বার নাম- বাচ্চা, 3 নাম্বার বাচ্চা দিছে। 3 নাম্বার বাচ্চা না? হুম। উলানের গঠনটা একটু দেখুন। আসলে এটা- বিকেল বেলা এই উলান, সকাল বেলা কি উলান হয়! মাশাআল্লাহ। 28টা দুধ আছে এটার। 28 জার্সি গাবি। হুম জার্সি ফিজিয়ান মিক্সড। জার্সি ফ্রিজিয়ান মিক্সড। সাথে কি বাচ্চা এগুলার? এটার সাথে বকনা বাছুর। এটার সাথেও বকনা বাচ্চা? হ্যাঁ, এটার সাথে বকনা বাছুর। আচ্ছা আচ্ছা। এই এটা আবার পাশে বীজ দেখা দেওয়া, এটা ঠিক আছে। এই যে কালোর মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গাবি। এটা প্রথম এটা ফার্স্ট? ফার্স্ট, হ্যাঁ। দাঁতে 2টা। এটা কি ফার্স্ট? হ্যাঁ, ওর মার 30টার উপর 35টা দুধ হয় আমার। আচ্ছা আচ্ছা। এটার মাও আছে এখানে? ওই যে রানিং, ওই যে। হ্যাঁ এর পরেরটা তো ভাই বিগ উলান। হ্যাঁ হ্যাঁ, এটা দ্বিতীয় বাচ্চা দিছে। মাশাআল্লাহ, চামড়া তো অনেক পাতলা উলানের। দর্শকদেরকে একটু দেখাই দেন। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে মনে হয় 6টা। দাঁতে 6টা। দ্বিতীয় বাচ্চা দিছে এটা। এটা দ্বিতীয় বাচ্চা? হ্যাঁ, প্রথম বাচ্চা ওই যে রেড ফ্রিজিয়ান। ও ওর আচ্ছা, তো- এখানে আছে। হ্যাঁ, ওর গাভিন হয়েছে। ও হচ্ছে বাচ্চা দেওয়ার আগে দুধ হচ্ছে এখন 4 লিটার। আচ্ছা, বাচ্চা দেওয়ার আগেই। মাশাআল্লাহ, দর্শক বন্ধুরা একটু দেখুন, খুব সুন্দর গাভী। এটার সাথে কি বাচ্চা? এটা হচ্ছে 4 বছর। ষাঁড় বাচ্চা। আর দরদামটা আইসা করে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলেন, সামনে তো আরো আছে, কিছু কিছু দেখাই দর্শকদের। তো সামনে যাচ্ছি তত উলান পালান বড় বড় দেখতেছি। মাশাআল্লাহ। এটা কেমন দুধের? এটা 28টা দুধ আসে। 28টা মানে সব একদম বাছাইকৃত গাভী? সব এটা আমি তো বেছে বেছে রাখছি। আচ্ছা আচ্ছা। কিনছেন 4-5টা, যেটা ভালো এটা হ্যাঁ, রাখছেন, হ্যাঁ। বাকিগুলো বিক্রি করে হ্যাঁ। দিচ্ছেন। এখন বাছাইকৃত গাভীগুলো ছেড়ে দিচ্ছেন না? এটা দাঁতে কয়টা? এটা মনে হয় 6টা বা এরকম। আচ্ছা আচ্ছা, এখনো শিওর না, এটা Sure না, দেখে ঠিক নিবে। আছে, এটা দেখে পরেরটা নিবে। দেখাই একটু। 3 নাম্বার বাচ্চা দিছে এটা। হ্যাঁ ভাই এটার উলান তো মনে হচ্ছে আরো বড়। হ্যাঁ, এটা 2 নাম্বার বাচ্চা দিছে এটা। মাশাআল্লাহ, বিকেল বেলায় টাঙ্কি ফুল। হুম। এক টাঙ্কি দুধ দেখা যাচ্ছে। এটা কেমন দুধের? এটা এরকম 28টা এরকম দুধ আছে। 27-28টা। উলানের 27, চামড়া 28টা। টামড়া পাতলা আছে তো? এই দেখেন, এই যে ঠিক আছে। একদম মানে পাতলা না? একদম পাতলা চামড়া। সকাল বিকাল মিলে 28টা। হ্যাঁ, আইসা দরদাম করে নিতে পারবে দর্শকরা। এই যে এদিকেও আছে, সাদা চাইলে সাদা, কালো এটা চাইলে বকনা, এটা। কালা। বকনা, এই যে আচ্ছা আচ্ছা। এটা কি বকনাটা? তো মাশাআল্লাহ, বকনা, এই যে। বকনা নিতে পারবে? হ্যাঁ, বকনা নিতে হবে। বিগ সাইজ। এটা আমি নিজে পালার জন্য সবগুলো মিলে এটা রাখছি। আর একটা ওই পাশে 2টা বকনা রাখছি। আচ্ছা, মানে বাসাই কি তো? বাসায় গেছে। এটা কি হিটে আসছে? না, হিটে আসে না, ও চলে আসবে মনে করেন। আচ্ছা আচ্ছা। কয় মাস বয়স? 11। 11 মাস। চলেন ওইদিকে আরো আছে কিছু দেখাই দাও। এটা 6 চলে, 6 মাস চলে। 6 মাস চলে না? 12-13টা দুধ আসে, ঠিক আছে। আচ্ছা, সর্বোচ্চ ভালো দুধ কেমন ছিল? এটা 28-30 এরকম। 28-30। পরে দেখতেছি এটা তো এটাও ভ্যান এত 27-28 মোটা ভাই। 27-28টা দুধ আসে। 27-28। উলান পালান কি! বাহ,
ভ্যানটা একটু দেখাই দেন দর্শকদেরকে, একটু ভ্যানগুলো চারটা দেখাই বার দেন। চার জায়গায় দেখেন, দেখছেন? একদম বাসাইকৃত গাভী পায়ের। কেমন দুধের গাভীটা? এটা 28টা দুধ আসে। 28টা। বলছিলেন 35 লিটার দুধের গাভী আছে, ওইগুলো কোন পাশে? ওই পাশে আর নিচে। ওই পাশে আর নিচে। নিচে রানিং 37 লিটার দুধ আসে। বাহ, এটা টাঙ্কি দেখলে তো যে কারো পছন্দ হবে। এটা এই যে বাচ্চা দিয়েছে 10-12 দিন, ঠিক আছে? 10 এগুলো দুধ, দিন। এটা কেমন দুধের? এটা মনে করেন যে গত বিয়ার এটা 25 উপর দুধ আসছে, এবার তো আরো বেশি আসবে। দেখছেন বার্ড ভেন, ঠিক আছে? দুধের ভেন এই দেখাই দেন, এটা কেমন দুধের? এটা হচ্ছে ফার্স্ট লাইক প্রথম বা 2 দাঁতের বাচ্চা। এটা দুই দাঁতের? 2 দাঁতের, হ্যাঁ। মানে নতুন 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 গাভী নতুন, আছে। হ্যাঁ নতুন, এটা 2 দাঁতের। এটা কেমন এটা দুধ? দ্বিতীয় বিয়ান, এটা কত বড় গাভী হবে, ঠিক আছে? মাশাআল্লাহ। এটা 22টার মতো দুধ আসে। 22টার মতো না? পাশে তো আরেকটা আবার আছে। এটা বীজ দেওয়া, ঠিক আছে? পাশে একটা আছে খুব সুন্দর, এটা এটাও 25টার মতো দুধ আসে। 25টা। মাশাআল্লাহ, উলানটা দেখাই দেন পিছন সাইড দিয়া। এটা কি রানিং দুধ আছে না? হ্যাঁ রানিং দুধ। দাঁতে কয়টা? এটা দাঁতে 4টা। দাঁতে 4টা। সাথে কি বাচ্চা? ষাঁড় বাছুর। ষাঁড় বাচ্চা। গাভী কি ভাই? আরেকটা দেখতে পাচ্ছি, এটা? এটা দ্বিতীয় বিয়ান। এটা দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সাথে মুন্নি বাছুর, ঠিক আছে? বকনা। ও আচ্ছা, বকনা বাচ্চা। হ্যাঁ মুন্নি তাও। বাচ্চা অনেকগুলো আছে এখানে। হ্যাঁ ওই যে, হ্যাঁ। এটা কেমন দুধের? এটা 37টা দুধ আসে এখন। 37টা দুধের গাভী। সকালে 21-22, বিকালে 15-16। এটা 4বার বানানো লাগে। ভাই এই সিরিয়ালে কি দেখতে পাচ্ছি? মাশাআল্লাহ, 40-এর উপর গরু সব। 40 লিটার দুধের গাভী আছে। এই এটা 40, গত বিয়ানে 40 লিটার দুধ। এখন কি গাভ? এখন গাব, এটা 7 মাস গাব। 7 মাসের গাভ। যারা গাভ নিতে চায় তারাও নিতে পারবে, বিগ সাইজের গাভী। পরেরটা? পরেরটা হচ্ছে এই 5 মাসের গাব। এটা 5 মাসের গাভ। হুম। আচ্ছা আচ্ছা, দুধ কমে গেছে না? হ্যাঁ দুধ কম এখন আছে। কেমন আছে? এখন এটা হচ্ছে তার 14টা 15টা আসে। সর্বোচ্চ কেমন পাইছেন এটা? এটা হচ্ছে আপনার 40-এর মতো পাইছি। 40। মাশাআল্লাহ, টাঙ্কি কি এক একটার। এটা এটা হচ্ছে এই যে রানিং, ঠিক আছে? রানিং না? হ্যাঁ এটা বীজ দেওয়া হয়েছে, ঠিক আছে? 1 মাস। আচ্ছা আচ্ছা, এটা কেমন দুধের? এটা হচ্ছে 25+। 25+। ভাই মাশাআল্লাহ, এটা কি দেখতে পাচ্ছি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুন্ডি গাভী? হ্যাঁ হ্যাঁ মুন্নি। মাথাটা একটু দেখাই দেন, গাভী কি বডি কি বিগ সাইজের। বাংলাদেশি মুন্ডি না ইন্ডিয়ান মুন্ডিটা? এটা বাংলাদেশি, ঠিক আছে? বাংলাদেশি না? দাঁতে কয়টা? এটা দাঁতটা হচ্ছে কমপ্লিট আর কি। দাঁতে কমপ্লিট। হ্যাঁ প্যানগুলো দেখুন, এটা কেমন দুধের গাভী ভাই? এটা 30+, ঠিক আছে? 30+ দুধের গাভী। মাশাআল্লাহ, বিক্রি করে দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। যারা এই সমস্ত আকর্ষণীয় গাভী নিতে চান আপনারা চলে আসুন। পাশেরটাও তো ভাই কম না? হ্যাঁ 30+। 30+। বাচ্চা দিয়েছে এই 6 খামার মাস। আসলে দুধের গাভী কেমন, বৈশিষ্ট্য কেমন, এটা চেনা যাবে। মাশাআল্লাহ। আর দরদাম তো আয়শা দেখে হ্যাঁ শুনে এটা করবে। এসে দেখবে, ঠিক আছে? তারপরে তারপরে মনিরুজ্জামান ভাই, আসলে খামার দেখালে অনেক সময়ের দরকার, ভিডিও তার এত লং টাইম দেখে না, আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। জি, জি, অনেক জি। বকনা আছে বাকি, এগুলো দেখাই হয় নাই। তো অনেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে? আসবে, কথা বলবে, দেখবে, পছন্দ হলে নিবে, ঠিক আছে? পছন্দ হলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে কথায় কাজে মিল থাকলে নিবে। মোবাইলে এখানে নেওয়ার সুযোগ নেই? না, 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 আসবে, মোবাইলে আইসা দেখে দেখবে, শুনে হ্যাঁ, নেবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যে সমস্ত গাভিগুলো আছে এটা হচ্ছে হ্যাঁ। সবচেয়ে ভালো, বিগ সাইজের গাভি আছে, আইসা হ্যাঁ, দেখে শুনে নিয়ে দেখবে, হ্যাঁ। লোকেশন ভালো আছে, হ্যাঁ। যার যেভাবে ইচ্ছা আসুক, আসবে, দেখবে, আইসা দেখবে। হ্যাঁ ঠিক আছে। আমার গরুর প্রতিটা গরুর রেকর্ড আছে। রেকর্ড আছে হ্যাঁ দুধের রেকর্ড আছে প্রতিদিনের। প্রতিদিন। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার স্বপ্নের খামারটা থাকছে না, এই জন্য খুব খারাপ লাগলো। ভালো থাকবেন। দোয়া আসসালামু করুন, আলাইকুম। জি।